আচ্ছা, আমরা আমাদের বিভিন্ন প্রেজেন্টেশন বা লেকচার বোঝানোর জন্য অনেক মিনস ইউজ করি না? আল ওয়াসাইল তালিমিয়া, এটাও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। আমরা কি কি করি? আমি তো জানি না আপনাদের আইএসসিতে ক্লাসরুমগুলো কেমন, নিশ্চয়ই সেখানে হোয়াইট বোর্ডে তো আছেন। হোয়াইট বোর্ডে কী দিয়ে লেখা হয়? মার্কার। আচ্ছা, প্রেজেন্টেশন স্লাইড মাঝে মাঝে ইউজ করেন না? বা টিচার করে কি না? তো সেটা কীভাবে করে? মাইক্রো প্রজেক্টর দিয়ে করে। এগুলো হচ্ছে আল ওয়াসাইল তালিমিয়া। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তো এই স্লাইডও ছিল না, ডিজিটাল বোর্ডও ছিল না, হোয়াইট বোর্ডও ছিল না, হ্যাঁ, মার্কার ছিল না, ওইরকম কিছু ছিল না। তো উনি কি ইউজ করতেন? উনিও চমৎকার চমৎকার কিছু মাধ্যম ইউজ করতেন, আপনারা শুনলে অবাক হবেন। আপনাদের মনোযোগ আছে তো সবার, না? আচ্ছা, আমরা দেখি যে উনি কি কি ইউজ করতেন। উনি অনেক ধরনের ভিজুয়াল ডেমনস্ট্রেশন করতেন। ভিজুয়াল ডেমনস্ট্রেশন মানে যেটা আপনি চোখ দিয়ে দেখে শিখে ফেলবেন, বুঝে যাবেন। হ্যাঁ, ভিজুয়াল ডেমনস্ট্রেশন। ফিজিক্যাল জেস্চার ইউজ করে এটা করতেন। ফিজিক্যাল জেস্চার, অঙ্গভঙ্গি, বাংলা কি বলে? অঙ্গভঙ্গি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাতে তো আর কিছু আধুনিক বিজ্ঞান আইটি তো লাগতেছে না, কি বলেন? আমার হাত পা দিয়ে আমি একটা কিছু বোঝাচ্ছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এটা করতেন। একবার তিনি ইয়াতিমের রক্ষণাবেক্ষণ যারা করে তাদের মর্যাদা কত, ফজিলত কত, এটা বোঝাতে যে একবার তিনি বলতেছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতিমি ফিল জান্নাতি কাহাতাইন, আমি এবং এতিমের রক্ষণাবেক্ষণকারী জান্নাতে ঠিক এইভাবে থাকবো। এইভাবে থাকবো মানে খুব কাছাকাছি থাকবো। হি উইল বি মাই নেইবার, ভেরি ক্লোজ নেইবার। এবং বোঝাতে যে এই যে উস্তা আর সাব বাবা, দুই আঙ্গুল এভাবে, এই আঙ্গুল থেকে এই আঙ্গুলের দূরত্ব কতটুকু? 1 মাইল নাকি কত? একেবারে কাছে। এই আঙ্গুল থেকে আঙ্গুলের তেমন কোনো দূরত্বই নাই, মানে খুব কাছে। এটা দিয়ে তিনি বুঝালেন, আমি এবং এতিমের রক্ষণাবেক্ষণকারী ঠিক এভাবে থাকবো যেভাবে এই দুটো আঙ্গুল কাছাকাছি। আল্লাহু আকবার। তাহলে এই যে ফিজিক্যাল জেস্চার ইউজ করলেন কিনা, অঙ্গভঙ্গি, এটাকে বলে ভিজুয়াল ডেমনস্ট্রেশন। কি বলে? ভিজুয়াল ডেমনস্ট্রেশন। এবং রিসার্চাররা বলতেছেন যে অ্যাপ্রক্সিমেটলি 80% অফ হিউম্যান লার্নিং কামস থ্রু দ্য ভিজুয়াল ডেমনস্ট্রেশন। মানে আইজ দিয়ে, চোখ দিয়ে আমরা আমাদের শেখার 80% শিখে ফেলি। আমাদের শিখনের অলমোস্ট 80% আমরা দেখে দেখে শিখি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিজুয়াল ডেমনস্ট্রেশন করলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি কাহাতাইন। আচ্ছা, আরও দেখি হাদিসে এরকম আরও পাওয়া যায়। আমরা যে মুমিনরা ভাই ভাই, বিভিন্ন হাদিসে বিভিন্ন টেক্সটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এটা ইসলামের একটা খুব মৌলিক কথা, আমরা সবাই জানি না? আমরা সবাই কি? এই অডিটোরিয়ামে আমরা যারা বসে আমরা সবাই কি? আল মুমিনু আখুল মুসলিম, একে অপরের ভাই। আমাদের মধ্যে আবার আরেকটা সমস্যা আছে, আমরা দেখা যায় যে প্রত্যেকে যেই দল করে ওই দলের এরা ভাই ভাই আর কি, এরকম। এই হাদিসের একটা নিজস্ব অর্থ বলয় আমরা করে নিয়েছি যে ভাই ভাই ঠিক আছে, বাট আমি এই দলের, সো আমরা ভাই ভাই। আচ্ছা, ওরা ওই দল, তো ওরা কি নিজেরা নিজেরা আসলে কি এই ভাই ভাই নাকি? না, যারাই কালেমা শাহাদাতে বিশ্বাসী, যারা আমাদের কেবলাকে কেবলা মানে, যারা ঈমান এনেছে, তারা সবাই আমরা কি? ভাই ভাই। এই যে আমাদের ভ্রাতৃত্বের বন্ধনটা যে খুব অটুট এবং মজবুত, সুদৃঢ়, এটা বোঝানোর জন্য রাসূল ইসলাম একবার বললেন, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান, মুমিন যে ভাই ভাই, এই ভ্রাতৃত্বের বন্ধন হচ্ছে সুদৃঢ় প্রাচীরের মতো। ইয়াশুদ্দু বা'দুহু বা'দা, ওয়ান সাইড স্ট্রেংথেনিং দ্য আদার। একটা বড় প্রাচীর, যেমন এই বিল্ডিংটা যেমনি এই পাশ ওই পাশটাকে মজবুত করে ধরে রেখেছে, ওই পাশ যেমনি এটাকে মজবুত করে ধরে ঠায় দাঁড়িয়ে আছে বছরের পর বছর, যুগের পর যুগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুমিন যে ভাই ভাই, তাদের সম্পর্কটা এরকম সুদৃঢ়। কতটা সুদৃঢ়? এটা বলতে যে ওয়াশাব্বাকা বাইনা আসওয়াবিহি, তিনি হাতের এই 5 আঙ্গুল, এই 5 আঙ্গুলের ভেতরে ঢুকাই দিলেন। এরকম ধরেন তো একটু সবাই। আচ্ছা, ঢুকিয়ে একটু চাপ দেন। এখন ব্যাপারটা অনেক মজবুত হয়ে গেল না? হ্যাঁ, কেউ চাইলে কি সহজে ছোটাতে পারবে? না। তাহলে এই যে আরেকটা ভিজুয়াল ডেমনস্ট্রেশন পাইছেন, পেয়েছেন? ফিজিক্যাল জেস্চার, অঙ্গভঙ্গি করে তিনি বুঝাইলেন যে আমাদের ভ্রাতৃত্বটা এইরকম মজবুত, মানে ওনার কাছে যা ছিল ওইটা বুঝাতে যে তিনি এই ফিজিক্যাল জেস্চারটা নিয়েছেন যে মুমিন ভাই ভাই এবং আমাদের ভ্রাতৃত্বের বন্ধনটা ঠিক এরকম মজবুত, লাইক দিস। তাহলে এটাকে বলে ভিজুয়াল ডেমনস্ট্রেশন, যেহেতু এতে করে সাহাবারা সহজে বুঝতো, এটা দিয়ে সহজে বুঝলো। আবার মাঝে মাঝে তিনি ড্রয়িং করেছেন। আমাদের মতো ডিজিটাল সিস্টেমে ড্রয়িং করে না, এখন তো খুব ইজি। তো তিনি কীভাবে ড্রয়িং করেছেন, একবার সাহাবিদেরকে নিয়ে তিনি মরুভূমির মাঝখানে খেজুরের ডাল নিয়ে একটা স্ট্রেট লাইন, সরল রেখা আঁকলেন। খাত্তা লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু মরুভূমিতে খেজুরের ডাল দিয়ে টেনে একটা স্ট্রেট লাইন, মানে সরল রেখা আঁকলেন। একে বললেন হাযা সাবিলুল্লাহ,
এটা হচ্ছে আল্লাহর রাস্তা, মানে সিরাতুম মুস্তাকিম। এরপরে এই স্ট্রেইট লাইন, সরল রেখার ডানে বায়ে ছোট ছোট অনেকগুলো দাগ কাটলেন খেজুরের ডাল দিয়ে, আর বললেন হাদিহি সুবুলুশ শাইতান, এগুলো হচ্ছে শয়তানের রাস্তা। ফি কুল্লি সাবিলিন শাইতান, এই প্রত্যেকটা রাস্তায় একটা করে শয়তান থাকে, সে তার শয়তানি কাজের হাতছানি তোমাদের দেয়। তাহলে খেজুরের ডাল দিয়ে একটা স্ট্রেইট লাইন সরল রেখা করে বললেন এটা সিরাতুম মুস্তাকিম সাবিলুল্লাহ, আর ডানে বায়ে ছোট ছোট দাগ কেটে বললেন এগুলো হচ্ছে সাবিলুশ শয়তান। ওই পথে, শয়তানের হাতছানি দেয়া পথে কভু যাওয়া যাবে, বরং সিরাতুল মুস্তাকিমে থাকা লাগবে। তাহলে এই যে ভিজুয়াল ডেমনস্ট্রেশন ব্যাপারটা ক্লিয়ার হয়েছে না? কাফিলুল ইয়াতিমি কাহাতাইন শাব্বাকা বাইনা আসাবিহি খাত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তা। তাহলে এভাবে ওনার সাধ্যের নাগালে যা যা ছিল সাহাবাদেরকে আরও বুঝাতে, ভালো করে টু ক্লারিফাই দ্য ইস্যু, টু ভিজুয়ালাইজ দ্য ম্যাটার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোর ব্যবহার করেছেন। এরপর মাঝে মাঝে সাহাবীদের মস্তিষ্কের যাতে ব্যায়াম হয়, শিক্ষার্থীর কল্পনার জগতে কোনো কিছু চিত্রায়িত করা, এতে করে মস্তিষ্কের ব্যায়াম হয় আর কি, টু এনহ্যান্স দ্য পাওয়ার অফ ইমাজিনেশন, আপনার ইমাজিনারি পাওয়ারকে ডেভেলপ করবার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এরকম অনেক কথা বলেছেন যে তোমরা একটু ভাবো তো, এরকম হইলে কেমন হয়, এমন হইলে কেমন হয়, তেমন হইলে কেমন হবে। এই কথাগুলো যখন বলতেন সাহাবারা ভাবনার জগতে হারিয়ে যেত, ভাবতেন, কল্পনার রাজ্যে হারিয়ে যেতেন, ওনাদের মস্তিষ্কের ব্যায়াম হতো, ইমাজিনেশনের যে পাওয়ার এটা ডেভেলপ করতো, এমনটা পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াউমিন খামসা মাররাতিন হাল ইয়াবকা মিন দারানিহি শাই। আচ্ছা বলো তো, তোমরা একটু ভাবো তো, কল্পনার রাজ্যে হারিয়ে যাও, ভেবে দেখো তো, ধরো যে তোমার বাড়ির সামনে একটা ঝর্ণাধারা আছে বা একটা চমৎকার লেক আছে যেখানে স্বচ্ছ স্ফটিক পানি, তুমি যদি প্রতিদিন ওই ঝর্ণায় যে বা ওই লেকে নেমে 5 বার গোসল করো, তোমার গায়ে কোনো ময়লা থাকবে আর? সাহাবারা কল্পনা করে বলে না, মনে মনে ভাবতেছে যে গোসল করতেছে, 5 বার গোসল করার পরে আর আমার গায়ে দুর্গন্ধ, ঘামের গন্ধ থাকবে কি করে? না, কোনো ময়লা থাকবে না। সাহাবারা বলল লা ইয়া রাসূলুল্লাহ লা ইয়াবকা মিন দারানিহি শাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন ফাকাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস, এটা হচ্ছে 5 ওয়াক্ত সালাতের দৃষ্টান্তের মতো, ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। কারো ঘরের সামনে যদি একটা স্বচ্ছ লেক থাকে, পানির ফোয়ারা, সে যদি 5 বার গোসল করে তার গায়ে যেমনি কোনো দুর্গন্ধ, ময়লা, আবর্জনা কিছু থাকে না, কেউ যখন 5 ওয়াক্ত সালাত আদায় করে তখন এই সালাতও তার সব গুনাহগুলোকে ধুয়ে মুছে এরকম পাক পবিত্র সাফ করে দেয়। সুবহানাল্লাহ। বুঝে গেলেন যে সালাওয়াতুল খামস কিভাবে আমাদের পাপ মুছে ক্লিনজিং করে, এটা সাহাবারা ইজিলি বুঝে গেলেন। তাহলে ভেবে দেখো তো, চিন্তা করো তো, এটা বলে বেসিকলি দ্য পাওয়ার অফ ইমাজিনেশনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনহ্যান্স করার চেষ্টা করলেন। এভাবেও সাহাবাদেরকে তিনি মাঝে মাঝে বুঝাতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে দেখা যায় যে সহজ করে বুঝাতে যে রূপক অর্থবোধক শব্দের প্রয়োগ করতেন, মাজাজ বা ইস্তেআরা। তো মাজাজ বা ইস্তেআরা মানে হচ্ছে মেটাফোর, কোনো জিনিসকে আরো সহজ করে বোধগম্যময় করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেটাফোরকে ইউজ করতেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের প্রতি সদয় হওয়ার জন্য পুরুষদেরকে তিনি বলেছেন রিফকান বিল কাওয়ারির, অর্থাৎ কাঁচগুলোর সাথে ভালো আচরণ করো, মানে কাঁচগুলোকে দেখে রেখো। কাচের পাত্র দিয়ে তিনি নারীদেরকে, স্ত্রীদেরকে বুঝিয়েছেন রিফকান বিল কাওয়ারির। আচ্ছা বলেন তো, কাচের গ্লাস, প্লেট, তৈজসপত্র এক বাড়ি থেকে যদি আরেক বাড়িতে, লেটসে আপনি বাসা শিফট করবেন, আপনার কাছে অনেক কাচের তৈরি গ্লাস, প্লেট, তৈজসপত্র আছে, চট্টগ্রামের এই থানা থেকে ওই থানায় আপনি বাসা চেঞ্জ করবেন, এগুলো নেওয়ার সময় আপনারা কি করেন বলেন? র্যাপিং করে, এক্সট্রা প্রিকশন নিয়ে খুব সাবধানে এটাকে ধরতে হয়, রাখতে হয়, সেট করতে হয়, নামাতে হয়, ঠিক কিনা বলেন? এটা বোঝাতে যে নারীদের সাথে কোমল আচরণ করো, সদয় আচরণ করো, এটা বোঝাতে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রিফকান বিল কাওয়ারির। একবার স্ত্রীরা, আমাদের আম্মা জানেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে যাচ্ছেন, খুব সম্ভবত হজের সফরে। তো ওনারা যখন পালকিতে চড়বেন, ওখান থেকে হাওদাজে উঠাবেন, খুব দ্রুত তাড়াহুড়ো করে কিছু লোকজন ওই পালকি উঠাচ্ছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াই হাক ইয়া আনজাসা সাউকাকা রিফকান বিল কাওয়ারির, খুব সাবধানে নিয়ে যাও, কাজগুলোকে একটু দেখে শুনে নাও, কাচের বোতলগুলো, গ্লাসগুলো দেখে শুনে নাও, মানে স্ত্রীদেরকে একটু দেখে শুনে যত্নের সাথে নিয়ে নাও। তাহলে নারীদেরকে কিসের সাথে তুলনা করেছেন? কাচের গ্লাস, কাচের তৈজসপত্র, কাচের সামগ্রী, যাতে বুঝতে সুবিধা হয়। কাচের গ্লাস তোমরা যেমনি ধরো, রাখো, ডিল করো, নারীদের সাথেও এভাবে কি কোমল আচরণ করতে হবে। আচ্ছা, আমি শুরুতেই বলেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে কিছু শেখানো পদ্ধতিটা মেইনলি কি ছিল? কি বেসড? কারো মনে আছে? কিউএনএ বেসড, রাইট? এই তো মাশাআল্লাহ। কিউএনএ মানে প্রশ্নোত্তরমূলক। সাহাবারা প্রশ্ন করতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিতেন। কারণ কোরআনেও আমাদেরকে উৎসাহিত করা হয়েছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি না জানো তাহলে আহলু যিকির বা আহলুল ইলমকে জিজ্ঞেস করে
জেনে নাও। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাইন্নামা শিফাউল আইয়ি আসসুআলু, অজ্ঞতার চিকিৎসা হচ্ছে প্রশ্ন করা। আপনি জানেন না তো আপনার কাজ কি করবেন? কি করবেন? প্রশ্ন করবেন। আপনার টিচারকে প্রশ্ন করবেন, আপনার শায়েখকে কোশ্চেন করবেন, রিসার্চারকে আপনি বারবার কোশ্চেন করতে হবে। প্রশ্ন মানে তাকে জর্জরিত করতে, যত কোশ্চেন করবেন তত আপনি শিখতে পারবেন, যত কোশ্চেন করবেন তত আপনি শিখতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পদ্ধতিটা সবচেয়ে বেশি অবলম্বন করতেন। কিছু নমুনা তো আমরা ইতিমধ্যে দেখেছি। আমরা আরও ভিতরে ঢুকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে সাহাবাদেরকে প্রশ্ন করতেন, ড্রয়িং অ্যাটেনশন অফ দ্য লিসনার বাই থ্রোয়িং কোশ্চেন। প্রশ্ন ছুড়ে দেওয়ার মাধ্যমে ওনাদের মনোযোগ আছে না নাই এটা দেখতেন। এই যে মাঝে মাঝে আমি আপনাদেরকে জিজ্ঞেস করলে দেখা যায় যে আমি বুঝতে পারি যে আপনারা আমার সাথে আছেন না নাই। আপনাদের মনোযোগ আছে তো? আচ্ছা, ঠিক আছে। প্রশ্ন করব একটু পরে, পুরো আলোচনা শেষে দিয়ে একটা প্রশ্ন করব, দেখি কে কতটুকু মনে রাখতে পারলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার প্রশ্ন করলেন সাহাবাদেরকে, তাদের অ্যাটেনশন যাতে গ্রো করে। তিনি বললেন যে ইন্না মিনা শাজারি শাজারাতান লা ইয়াসকুতু ওয়ারাকুহা মাসালুহা ইন্নাহা মাসালুল মুসলিম হাদ্দিসুনি মা হিয়া। তিনি সাহাবাদেরকে বললেন, সাহাবারা, এক ধরনের গাছ আছে যেই গাছের পাতা কখনো ঝরে না। কি কখনো ঝরে না? আচ্ছা, এর দৃষ্টান্ত হচ্ছে মুসলিমের দৃষ্টান্তের মতো। হাদ্দিসুনি মা হিয়া, বলো তো এটা কোন গাছ? যখন বলছে কোন গাছ, সাহাবারা চলে গেছে অনেক দূরে। সহজ হলে তার জিজ্ঞেস করবে না, নিশ্চয়ই আনকমন কোনো গাছ। এবার ভাবতেছে দেখি তো খাইবারে গেছিলাম, খাইবারের আশেপাশে কী গাছ আছে। ওই যে তাবুকে ঘুরে আসলাম, তাবুকের পথিমধ্যে ক্যাকটাস, গুলমলতা, আরবের কি কি গাছ। ঘুরতে ঘুরতে সবাই দেখেছে না ওগুলোর তো পাতা ঝরে। খুঁজতে খুঁজতে সারা দুনিয়া খুঁজে ফেলতেছে সাহাবারা, কিন্তু ওনাদের নিজেদের জাতীয় গাছ যেটা, ঘরের পিছনে যে গাছের সারি সারি, যেই গাছের ফল খেয়ে ওনারা জীবন ধারণ করেন, যেটা ওনাদের সমাজ, রীতি, ঐতিহ্য, ট্র্যাডিশনের সাথে জড়িত, ওই গাছের নামে ভুলে গেছে, ওইটা মনে করতে পারতেছে। সবাই দূরে চলে গেছে। হাদিসে এসেছে ফাওয়াকা আন্না সুফি শাজারিল বাওয়াদি, দূর দূরান্তের গাছ নিয়ে ভাবতেছে, ভেবে ভেবে হয়রান, কেউ বলতে পারে না। তখন বাধ্য হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমাদেরকে বলে দেন যে ইয়া রাসূলুল্লাহ হাদ্দিস না মাহিয়া, এটা কোন গাছ? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাহা নাখলা, খেজুর গাছ। খেজুর গাছের পাতা পড়ে না, ডাল টেনেও ছিঁড়া যায় না, খুব কষ্ট। তো এটার দৃষ্টান্ত মুসলিমের দৃষ্টান্তের ন্যায়। তাহলে কোনো সাহাবারা পারলেন না। পরবর্তীতে হাদিসের যিনি বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর তখন ছোট ছিলেন, বাড়িতে যাওয়ার পথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন যে বাবা, আব্বা, এটা যে খেজুর গাছ আমার কিন্তু মাথায় আসছিল। তোমারে ফারুক বলেন, বলো কি, তোমার মাথায় আসছিল, তুমি বললে না কেন? উনি বলে নাই কারণ সিনিয়র সাহাবারা পারতেছে না, বাপ চাচারা কেউ পারে না, আমি ছোট মানুষ বইলে আবার কোন বিপদে পড়ি, বিনয়ী মানুষ, উনি আর বলেন নাই, লাজুকতাও কাজ করতেছিল। তোমারে ফারুক বললেন, যদি আজকে তুমি এটার উত্তর নবীর সামনে দিতে পারতা, আমার বুকটা এত বড় হয়ে যেত নবীর সামনে। লাল কপাল বিশিষ্ট উঁট পেলে আরবরা যত খুশি হয়, আজকে আমি তার চেয়েও বেশি খুশি হয়ে যেতাম। তাহলে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, উনি এটার উত্তর ধরতে পারছেন, কিন্তু উনি বলেন নাই। তাহলে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কোশ্চেন করতেন, কোশ্চেন করে তারপরে উত্তরটা বলতেন, এতে আর মানুষ ভুলে না। বাংলা একটা কথা আছে যে শিখেছ কোথায়, ঠেকেছি যেথায়। জিজ্ঞেস করছে, পারি না, মনে আসে না, হঠাৎ করে যখন উত্তরটা বলে, এইটা যেরকম মনে থাকে আজীবন, অন্য কিছু থাকবে না। একটু যদি ঠেকে ঠেকে পারতেছি না, বুঝতেছি না, এরপরে যখন বুঝায় দেওয়া হয়, ভালো করে শিখে নেই, এইটা আজীবন মনে থাকে ব্রেইনে। এই পদ্ধতিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবলম্বন করতেন। প্রশ্ন করে অপারক করে দিতেন, কেউ পারে না, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে বলতেন, সবার একেবারে ব্রেইনের মধ্যে, মস্তিষ্কে এটা গেঁথে যেত। তাহলে প্রশ্ন ছুটতেন। আচ্ছা, এরকম অনেক হাদিস আপনারা পাবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করে তারপরে উত্তর দিয়েছেন। আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো গীবত কি? সাহাবারা বলে, আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন। যিকরাকা আখাকা বিমা ইয়াকরা, বলে দিলেন। আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো মুফলিস কে? এইভাবে প্রশ্ন করতে করতে সাহাবাদেরকে শিখাতেন। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা অভ্যেস ছিল প্রশ্নের পিঠে প্রশ্ন ছুড়ে দেওয়া। মানে কোনো সাহাবী যদি প্রশ্ন করতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো উত্তর দিয়ে জানিয়ে দিতেন। মাঝে মাঝে জানিয়ে না দিয়ে প্রশ্নের পিঠে আবার উনি কী করতেন? প্রশ্ন ছুড়ে দিতেন। এটাও পাওয়া যায়। আচ্ছা, এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলাল্লাহ মাতা সাআ, হে নবী, কিয়ামত কখন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন হবে উত্তর না দিয়ে প্রশ্ন করলেন, ওয়া মাযা আ'দাত্তা লাহা, কিয়ামতের তোমার কি প্রিপারেশন, আগে ওইটা বলো। কিয়ামত কবে হবে জানার জন্য এত ব্যতিব্যস্ত, আগে বলো হোয়াটস ইউর প্রিপারেশন ফর কিয়ামা, তোমার কি প্রস্তুতি? তাইলে আরেকটা প্রশ্ন। প্রশ্নের বিপরীতে উনি উত্তর না দিয়ে উনি আবার কি করলেন? সবাই বলুন তো, উনি আবার কি করলেন? উনি নিজে আবার প্রশ্ন করলেন।
তুমি জিজ্ঞেস করলে কেয়ামত কবে, তুমি বলো কেয়ামতের প্রিপারেশন কী নিছো বলো। তো সে বলে যে লা আশাই ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো প্রিপারেশন নাই, ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, শুধু একটা জিনিসই আছে যে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আনতা মা আমান আহবাবতা, তুমি যাদেরকে ভালোবাসো তাদের সাথেই জান্নাতে থাকবে। আল্লাহ রাসূলকে ভালোবাসো, তাদের সাথে তুমি কই থাকবে? জান্নাতে থাকবে। তাহলে প্রশ্নের পিঠে প্রশ্ন ছুড়ে দেওয়া। এরপর একই প্রশ্নের জবাবে ভিন্ন ভিন্ন জনকে ভিন্ন ভিন্ন উত্তর দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাকে এডুকেশনের ভাষায় বলে পার্সোনালাইজেশন। কি বলে? মানে যার যেটা লাগবে। শিক্ষক ভালো বুঝে, কয়েকটা ক্লাস নিলে উনি বুঝে ফেলে যে কার রিসিভিং ক্যাপাসিটি কতদূর, কার কোনটাতে ঘাটতি, কার কোনটাতে সমস্যা। একজন আদর্শ শিক্ষক, একজন চৌকস শিক্ষক, তিনি খুব সহজে এটা ধরে ফেলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হি ওয়াজ এ ভেরি গুড অবজারভার। তিনি বুঝে ফেলতেন যে কার কোনটায় ঘাটতি, ফলে একই প্রশ্নের উত্তর উনি এক একজনকে এক একভাবে দিতেন। কেন? বেসড অন দ্য নিড অফ দ্য অ্যাড্রেসি, যার যেটা দরকার ওইটার উপর গুরুত্ব আরোপ করে, যার যেটাতে ঘাটতি আছে সেটাতে গুরুত্ব আরোপ করে তিনি এক একজনকে কী করতেন? এক এক রকম উত্তর। অনেক সাহাবারা এরকম প্রশ্ন করেছেন যে আইয়ুল আমালি আফদাল ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটা? তিনি এক একজনকে এক একটা বলেছেন। কখনো বলেছেন যে আল্লাহর উপর ঈমান আনা, আল ঈমানু বিল্লাহি ওয়াহদা। কাউকে বলেছেন যে আল জিহাদ ফি সাবিলিল্লাহ, কাউকে বলেছেন আস-সালাতু ফি ওয়াক্তিহা, অন টাইমে সালাত পড়া। তার মানে যার যেটাতে ঘাটতি ছিল। কাউকে বলেছেন বিররুল ওয়ালিদাইন, কারণ তিনি দেখেছেন তার সাথে তার মা বাবার সম্পর্কে একটু ঘাটতি আছে, তারা এটা বলি, কারণ সবগুলোই ভালো কাজ, সবগুলোই কি ভালো কাজ। তাহলে যার যেটাতে ঘাটতি আছে সেটাতে গুরুত্ব আরোপ করা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। মাঝে মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে মানে শিক্ষার্থীদেরকে উত্তর জানার জন্য ব্যাপকভাবে আগ্রহী করে তুলতেন। হ্যাঁ, এটাকে আরবিতে বলে তাশওয়ীকুস সামিঈন ইলা মা'রিফাতিল জাওয়াব, উত্তর শোনানোর জন্য আগ্রহী করে তোলা। সেক্ষেত্রে মাঝে মাঝে তিনি একটা দুটা শব্দ ইউজ করতেন। কীরকম? যেমন আওয়ালা আদুল্লুকুম, অথবা আলা উখবিরুকুম, আমি কি তোমাদের বলবো না? এটা বললে সাহাবারা বলতেন বলেন বলেন ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলবেন, বালা ইয়া রাসূলুল্লাহ। আওয়ালা উখবিরুকুম, আমি কি তোমাদের জানিয়ে দিব না? সাহাবারা বলতেন ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি আমাদের জানিয়ে দিবেন। যেমন তিনি বললেন যে কেউ জান্নাতে যাবে না মুমিন হওয়া ছাড়া, কেউ ইমানদার হতে পারবে না যতক্ষণ না একে অপরকে তোমরা ভালো না বাসো। তাহলে তো এটা গুরুত্বপূর্ণ বিষয়। একে অপরকে ভালো না বাসলে নাকি মুমিনই হওয়া যাবে না, আর মুমিন না হলে তো জান্নাতেই যাওয়া যাবে না। তখন রাসূল ইসলাম বললেন আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম, আমি কি তোমাদেরকে বলবো না এমন একটা আমলের কথা যেটা করলে তোমাদের পারস্পরিক হৃদ্যতা বাড়বে, ভালোবাসা বাড়বে? তখন তিনি বললেন সেটা কি? আফশুস সালামা বাইনাকুম, তোমাদের মাঝে ব্যাপক সালামের প্রসারণ করো, সালামের প্রসার করো, একে অপরকে বেশি বেশি সালাম দাও। ব্যাপারটাকে এইভাবে প্রেজেন্ট না করে উনি যদি বলতেন সাহাবারা বেশি বেশি সালাম দিও, এটা সওয়াবের কাজ অনেক। এটা হচ্ছে একটা প্রেজেন্টেশন। আর একটা হচ্ছে এমনভাবে এটাকে উপস্থাপন করা যে মুমিন না হলে জান্নাতে যাবা না, আর একে অপরকে ভালো না বাসলে মুমিন হতে পারবে না। তোমরা কি জানো কি করলে একে অপরের মধ্যে ভালোবাসা বাড়ে? এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে সালাম দেওয়ার মাধ্যমে ভালোবাসা বাড়বে। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলা উখবিরুকুম বিআফদালা মিন দারাজাতিস সিয়ামি ওয়াস সালাতি ওয়াস সাদাকা, আমি কি তোমাদের জানাবো না যে নামাজ, রোজা, সাদাকার চেয়েও বেশি ফজিলতের একটা আমল আছে, সেটা কি আমি কি তোমাদের জানাবো না? সাহাবারা বললেন ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল অবশ্যই জানাবেন, অবশ্যই জানাবেন। কারণ নামাজের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ, সাদাকার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ, সিয়ামের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ আমল, সেটা কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেটা হচ্ছে ইসলাহু যাতিল বাইন, বিবাদমান দুই গ্রুপকে মিলিয়ে দেয়া, বিবাদমান দুই ব্যক্তিকে মিলিয়ে দেয়া। এটা নফল নামাজ, নফল সাদাকা, নফল রোজার চেয়েও বেশি কি ফজিলতপূর্ণ, বেশি গুরুত্বপূর্ণ। আমরা তো মনে করি শুধু নামাজ পড়লেই বোধহয় আমি অনেক সওয়াব পেলাম, রোজা রাখলেই সওয়াব পেলাম, শুধু জিকির করলে সাদাকা করলেই সওয়াব পেলাম। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুইজনের মধ্যে একটু মনোমালিন্য তুমি মিলিয়ে দাও, এটা এর চেয়েও বেশি সওয়াবের। আল্লাহু আকবার। দুই গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিনের ঝগড়া মিলিয়ে দাও, এটা এর চেয়েও বেশি সওয়াবপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যেয়ে কী করেছেন? আউস এবং খাজরাজের দীর্ঘদিনের যুদ্ধ 1 ঘন্টার মধ্যে কি সেটেল ডাউন। হি ওয়াজ এ ভেরি গুড মিডিয়েটর অ্যান্ড আরবিট্রেটর, চমৎকার মধ্যস্থতা করতে জানতেন তিনি। তাহলে এইভাবে উত্তর জানার জন্য শিক্ষার্থীদেরকে আগ্রহী করে তুলতেন।